আরো আরো থিয়েটার। নমস্কার বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু ছেলের ছুটি, স্বামী বিবেকানন্দের জন্মদিন ওদের স্কুলে ছুটি দিয়েছে, তো ছেলে সকাল থেকেই বায়না করছে, মা আমি চা করব। বাড়িতে যেহেতু আমি আর আমার ছেলে একাই থাকি, তাই ওই কিন্তু আমার বন্ধু, আর ওর বন্ধু আমি। তো ও আমার কাছে এটুকু দাবি করেছে, আমি ওকে পাশে দাঁড়িয়ে ওকে চা করাটা শেখাচ্ছিলাম। ও কিন্তু ঠিকঠাকই করছিল, হাত কাঁপা বা কিছু সেরকম ওর দেখতে পাইনি আমি। আর যে কাজটা করছিল গুছিয়েই করছিল। চাটা যখন ঢালতে যাচ্ছিল বুঝতে পারছিল না কিভাবে ধরবে, তো কাপড় দিয়ে ধরাটা বেশি সুবিধা না সাঁড়াশি দিয়ে, সেটা আমি ওকে দেখালাম। ও বললো না আমি কাপড় দিয়েই ধরবো। তো ওই কাপড়টা দিয়েই ও ধরে চাটা ঢাললো। ঢালার পর আমরা দুজন একসাথে মিলে সেই চাটা খেলাম, এবং মামির জন্য ও চা করে রাখলো যে মামি এসে চা খাবে। মামি মানে আমাদের যে বৌদি আসে, দীপা বৌদি, তার কথা বলছি। আজ বেশি কিছু রান্না করব না, ভাবলাম রান্নাঘরে ডিমের ঝোল আর ডাল রান্না করব। টমেটো দিয়ে শীতকালে ডাল খেতে ভীষণ ভালো লাগে, সর্ষে ফোড়ন দিয়ে দারুণ টেস্ট। আমার তো প্রচণ্ড ভালো লাগে, কি বলবো, এই প্রথম আমি কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করব, মানে আর এই শীতের প্রথম। তো আমি আর ছেলে দুজন মিলে চা খাওয়া শুরু করলাম। আর আজকে এক জায়গায় যাব, সেখানে কিন্তু প্রত্যেকবার যাওয়া হয় না, কিন্তু যাব আমাদের কাছাকাছি একটা মঠে। সেখানে মানে সবাই নিমন্ত্রিত থাকে, আমাকেও কার্ড দিয়ে গেছে, যেহেতু প্রত্যেক বছর স্বামীজি আমাদের বাড়ি আসেন। যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের দিই, কিন্তু সেটুকু তো অনেকই কম, প্রচুর মানুষ সেখানে দেয়। তো সবারই ইনভিটেশন থাকে, তাছাড়াও গ্রামের প্রচুর মানুষ যায় ওখানে, সমবেত হয় এক জায়গায়। আর কলকাতার থেকে তো প্রচুর দীক্ষিত যারা আছেন তারা আসেই, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি গেছি আমার একটা নিজস্ব কারণের জন্য। আমার কাকার ছেলে, সেই ভাই, তার জীবনের সব কিছু কিন্তু এই জনসাধারণ মানুষের জন্য জীবনটাকেই মানে উৎসর্গ করে দিয়েছে। স্বামী বিবেকানন্দের পথই তারা অনুসরণ করছে। কথায় বলে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো ওরাই কিন্তু আমাদের কাছে ঈশ্বর, কারণ ওরা জীবের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। তা আমি সেই লোভেই আমি ছুটে গেছিলাম ওই মঠে। আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই ভাইয়ের মুখখানি। আর আমিও দেখার জন্য খুব উদগ্রীব। এখন যে আমি মুখে কথাগুলো বলছি, আমি অলরেডি দেখে এসেছি, তো এখন যেন আমার ভীষণ কষ্ট হচ্ছে মানে কথাগুলো বলতে। এটা রাস্তার পাশে প্রথম গেট, কিন্তু এটা কিন্তু মন্দিরে ঢোকার গেট নয়, এটা খুলে দিয়েছিল এই অনুষ্ঠানের জন্য। সামনেই আছে যে গেটটা, প্রধান গেট। তো এখান থেকে ঢুকতে ঢুকতে দেখলাম কত মানুষ এখানে সমবেত হয়েছে। আর দেখুন, সবাই কিন্তু বাইরের থেকেই এসছে, সাধারণ মানুষ ছাড়াও, গ্রামের মানুষ ছাড়াও কিন্তু বাইরের প্রচুর মানুষ। আর এখানে এসে অনুষ্ঠান দেখে তো আমি ভীষণ মুগ্ধ হয়ে গেছি, কিন্তু আমি বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমার খুব কষ্ট হচ্ছিল সেখানে দাঁড়াতে। আর এই যে দেখুন, আমাকে দেখে কিন্তু ওই ভাই আমাকে চিনতে পেরেছে। আমি কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না, বুঝতে পারছিলাম না কে, যেহেতু 15 বছর কি 14 বছর পরে ওকে আমি দেখব, তাই আমি চিনতে পারছিলাম না। কিন্তু ও আমাকে দেখে দূর থেকে হাত জোড় করে নমস্কার করলো, ওই যে দেখুন। তা ভালো লাগলো ওকে দেখতে পেয়ে, মানে খুবই কষ্ট হচ্ছিল, আমার চোখে জল পড়ছিল, ভেসে যাচ্ছিল, কারণ আমার কাকার কাকির ওই ছিল একমাত্র সম্বল। যাই হোক, কাকা কাকিকে তো আমরা সবাই আছি, ভগবান গুরুদেব তাদের রক্ষা করবে সব সময়, কারণ তার সন্তান জনসাধারণের জন্য নিজেদের জীবনটাকে যেহেতু দান করে দিয়েছে, তাই আর বাবা মাকেও ভগবানই রক্ষা করবে। দমদমে আশ্রমেই ও থাকে, আর ওখান থেকে ওরা এসছে আজকে। ওখানকারই শাখা কিন্তু আমাদের এই
রামকৃষ্ণ মঠটা। তো যাই হোক, ওকে ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এদিকে যে অনুষ্ঠান হচ্ছিল সত্যি ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর তাদের গলা, তাদের মুখের যে নাটকের সংলাপ তারা বলছিল, সত্যি শুনে মুগ্ধ হয়ে গেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমার ওখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছিল না। আর খাবার তো খাবো বলে এগিয়ে গেছিলাম যে যদি পাই, কিন্তু প্রচুর ভিড় ছিল। আর আমার মাসি শাশুড়ির ছেলে অলরেডি চলে এসছে, ওকে ধরো দেখেই যাচ্ছিলাম। ও কিন্তু খুব মেধাবীও ছাত্র ছিল, গত বছর ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল ওই মঠের থেকেই পড়াশোনা করে। তো এখানে এত ভিড় ছিল যে মানুষ কিন্তু দাঁড়াতে পারছিল না, মানে খাওয়ার জায়গাটায়। আর এদিকে মন্দিরে আমি যেহেতু যাব না, আমার একটু সমস্যা ছিল, আমার হাজব্যান্ডকে বললাম যাও একটু গিয়ে ভিডিও করে আনো, তোমাদের শেয়ার করব বলে। মন্দিরের ভেতরে দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে। একদিকে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, মা শারদা, আর নিচে রাধাকৃষ্ণ, গোপাল। অপূর্ব। আমি জানি এখানে অনেকেই কিন্তু এসেছে তোমরা ঘুরতে, তোমাদেরও ভীষণ ভালো লেগেছে। তো যারা আসুনি তাদের জন্য এই ভিডিওটা, তারা দেখে অবশ্যই আগামী বছর নিশ্চয়ই এই দিনে এখানে উপস্থিত হবে। এটা কিন্তু গোমা রোড থেকে এসে রামকৃষ্ণ মঠ বললে সেখানে নামিয়ে দেবে, নেমে সেখান থেকে একটু হাঁটা পথেই এই মঠ। যাকেই জিজ্ঞেস করবে সেই দেখিয়ে দেবে। দেখো কি পরিমাণ লাইন রয়েছে, আর প্রচুর মানুষ খেতে বসেছে। সত্যি কথা বলতে মানে প্রচুর ভিড় হয়েছে, মানে এতটা লোক মনে হয় আশাও করেনি। তো যাই হোক, আমরা আর খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকিনি, আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম। যেহেতু আমাদের মাসি শাশুড়ির ছেলে এসছে আমার, তো তাকে তো অতক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় না। যদি মানে সুযোগ পাওয়া যেত তো অবশ্যই এখানে ভোগ নিতাম। তো সুযোগ যেহেতু হয়নি, আমরা চলে গেছিলাম। স্বামীজিও আমাদের সাথে কথা বলল যে এসেছে, ভালো লাগছে। তো আর ওটুকু কথা বলেই আমরা বেরিয়ে গেলাম। তো আজকের ব্লগটা আর বেশি দূর টানবো না, মনটাও খুব খারাপ লাগছে। যাই হোক, আমার ভাইয়ের এই ভিডিওটা আমি আমার এই একগুচ্ছ স্মৃতিতে রেখে দিলাম। এটাই থাকবে, বহু পরে গিয়েও দেখতে পারবো, নিজেদের দেখতে ভালো লাগবে, তখন আবার খুলে দেখব। এই কারণে আরও ভিডিওটা করার জন্যই আমি কিন্তু ওখানে উপস্থিত হয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। এই দেখো লাইন দেখেছো, এখান থেকে শুরু হয়ে ঘুরে ওদিক দিয়ে গেছে। তো যাই হোক, এটাই হচ্ছে মেন গেট যেখান থেকে সবাই ঢোকে। আজকেই শুধু কেবলমাত্র ওই দিকের গেটটা খুলে দিয়েছিল। এই যে গেটটা দেখো, শ্রী রামকৃষ্ণ প্রেম বিহার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো।